শুরু হলো সৌদি আরব থেকে বাংলাদেশিদের হাজিদের ফিরতি ফ্লাইট, চলবে 10 জুলাই পর্যন্ত। ইসরায়েলে চলমান হামলায় আরও 60 ফিলিস্তিনি নিহত, 12 জন ক্রু সহ মানবিক সহায়তা সামগ্রী জাহাজ ম্যাডলিনকে নিয়ে গেল ইসরায়েল। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় শুরু, প্রথম ধাপে 25 বছরের কম বয়সীদের মুক্তি। চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, বিক্ষোভ ছড়িয়েছে নিউ ইয়র্ক সহ 9 শহরে, দমনে 700 মেরিন সদস্য পাঠালো ট্রাম্প। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। আজ থেকে শুরু হলো সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা এবার দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফিরতি ফ্লাইট চলবে 10 জুলাই পর্যন্ত। বাংলাদেশ থেকে এবছর হজ পালন করেন 87,157 জন। হানিস সরকার উজ্জ্বলের তথ্যচিত্রে বিন ইয়ামিনের রিপোর্ট। পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন বাংলাদেশি হজ যাত্রীরা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আজ থেকে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট, যা চলবে 10 জুলাই পর্যন্ত। স্থানীয় সময় সকাল 4টায় 374 জন হাজি নিয়ে প্রথম ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এবারের সৌদি আরবের হজ ব্যবস্থাপনাটা খুবই সুন্দর ছিল। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে হজযাত্রীদের অনেক সুবিধা হয়েছে, এর ফলে কোনো ধরনের অসুবিধা হয়নি। বিভিন্ন কার্যক্রমে যে সুষ্ঠু ব্যবস্থাপনা, এতে আমরা খুবই সন্তুষ্ট। আগে যেমন শুনেছিলাম তার চেয়ে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে, অনেক ভালো ব্যবস্থাপনা মনে হয়েছে। বাংলাদেশ সরকারেরও যে প্রচেষ্টা সেটাও যথেষ্ট ভালো ছিল, আমাদের কখনো কোথাও কোনো সমস্যা হয় নাই। এবছর বাংলাদেশ থেকে হজ পালন করেন 87,157 জন। এর মধ্যে অসুস্থতার কারণে সৌদি আরবে গিয়ে চিকিৎসা নিয়েছেন 188 জন বাংলাদেশি হজযাত্রী। 19 জন হাজি দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া হজ পালন শেষে মিনা থেকে ফেরার পথে হারিয়ে যাওয়া 5 জন হাজির সন্ধান এখনো পাওয়া যায়নি। জন হাজি নিখোঁজ রয়েছেন। আমরা আমাদের টিম, আমাদের প্রশাসনিক টিম, মনিটরিং টিম এগুলো খোঁজার চেষ্টায় রত আছেন। আমরা হাবেরও সহযোগিতা নিয়েছি, বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হচ্ছে, ল এনফোর্সিং এজেন্সির সাথে যোগাযোগ করা হচ্ছে। আশা করি আমরা এই 5 জন হাজিকে অতি সত্বর খুঁজে বের করতে সক্ষম হব। এদিকে মক্কায় অফিস নিয়ে ভিসা জটিলতায় হজ যাত্রীদের প্রয়োজনীয় সেবা দিতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জন কর্মকর্তা কর্মচারীর বিশেষ স্ট্যাম্পিং না হওয়ার কারণে বাংলাদেশ থেকে বিমানের কোনো কর্মকর্তা সৌদি আরব আসতে পারেনি, যার কারণে মক্কায় স্থানীয় অফিস থেকে যে সার্ভিসটা আমাদের হজযাত্রীদেরকে দিতেন সেই সার্ভিসটি এবার তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে আমরা দাবি করেছি একই রকম সার্ভিসটি যাতে বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম থেকে দেওয়া হয়, যাতে হজযাত্রীরা কোনো রকম সমস্যা মুখোমুখি না হন। আর বিশেষ করে এই বছর আপনারা জানেন বাংলাদেশ এবং সৌদি পর্বে অসাধারণ একটি হজ আমরা সম্পন্ন করতে পেরেছি। বিন ইয়ামিন, RTV। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চলমান হামলায় একদিনে অন্তত 60 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে দক্ষিণ রাফায় মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর সহায়তা কেন্দ্রের কাছে অন্তত 14 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গ্রেফতারকৃত 12 জন ক্রু সহ মানবিক সহায়তা সামগ্রী জাহাজ ম্যাডলিনকে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে গেছে দেশটির নৌবাহিনী। 2023 সালে অক্টোবর থেকে গাজায় বর্বর ইসরায়েলি সৈন্যদের চালানো অভিযানে এখন পর্যন্ত প্রায় 55,000 নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, বিক্ষোভ ছড়িয়ে পড়ছে নিউ ইয়র্ক, টেক্সাস সহ আরও 9 শহরে। দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অভিবাসন ইস্যুতে চলমান এই বিক্ষোভ। এটি দমনে 700 মেরিন সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মোতায়েন করেছেন আরও 2000 ন্যাশনাল গার্ড সদস্য। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে যেভাবে তোড়জোড় শুরু করেছেন তাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই জটিল হচ্ছে ইস্যুটি, যার ভয়াবহ ফল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চলমান বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর চলমান অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর ও এর আশেপাশের এলাকা। গেল শুক্রবার থেকে সেখানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় লস অ্যাঞ্জেলেসে 700 মেরিন সেনা সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি নতুন করে আরও 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে শহরটিতে। 1992 সালের পর এই প্রথম ন্যাশনাল গার্ড মোতায়েন করলেন দেশটির কোনো প্রেসিডেন্ট। সে বছর লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া দাঙ্গা দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। রডনি কিং নামের একজন কৃষ্ণাঙ্গ গাড়ি চালককে মারধরের ঘটনায় সৃষ্ট দাঙ্গা দমাতে বাহিনীটিকে মোতায়েন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি অংশ ন্যাশনাল গার্ড। এর সদস্যরা মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর রিজার্ভ সেনাদের অংশ। খণ্ডকালীন ভিত্তিতে কাজ করা বাহিনীর সদস্যদের যুদ্ধ বা সহায়তা অভিযানের জন্য বিদেশে মোতায়েন করা হয়। তবে সাধারণত যুক্তরাষ্ট্রের ভেতরে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করে ন্যাশনাল গার্ড। কোনো অঙ্গরাজ্যের গভর্নরের অনুরোধ ছাড়া প্রেসিডেন্টের নির্দেশে সরাসরি ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। এবার এটিই করে দেখালেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সিদ্ধান্তের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাফাই গান তিনি। সিদ্ধান্তটি না নিলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত বলেও এ সময় জানান তিনি। I think it would have been a very bad situation. It was heading in the wrong direction. It's now heading in the right direction. অর্ণব প্রসাদ, RTV। আবারও বন্দি বিনিময় শুরু করেছে ইউক্রেন ও রাশিয়া। এর প্রথম ধাপে সোমবার 25 বছরের কম বয়সীদের মুক্তি দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। উভয় থেকে সমান বন্দি বিনিময় হলেও এর প্রকৃত সংখ্যা কোনো পক্ষ থেকেই জানানো হয়নি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ পক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী বন্দি বিনিময় কয়েক ধাপে সম্পন্ন হবে। চলতি মাসের 2 তারিখে ইস্তানবুলে আয়োজিত বৈঠকে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। সেখানে যুদ্ধ করার স্থায়ী সমঝোতায় না এলেও যুদ্ধবন্দী এবং নিহতদের দেহ ফেরত দেওয়ার মতো মানবিক ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছেছে দুই পক্ষই। দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক নারী ছাত্রী পাইলট সহ 3 আরোহী নিহত হয়েছে। তথ্যটি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে এপি নিউজ। রোববার দেশটির স্থানীয় সময় বিকেল 3টায় ডারবানের ভার্জিনিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ZSKFB নিবন্ধিত পাইপার চেরেফি বিমানটি। এরপর থেকেই নিখোঁজ ছিল এটি। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে দাবি আফ্রিকান গণমাধ্যমের। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস ও সিভিল অ্যাভিয়েশন অথরিটি আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।